ঝিলের ছোট ছোট দুটি ক্ষেতের মালিক ক্লাস 5-এ পড়া রিমন। টিফিনের টাকা জমিয়ে ক্ষুদে চাষি বীজ কিনে রোপণ করেছে মূলা, সরিষা, পাতাকপি, লাউ ও টমেটো। আমার বাপ মা স্কুলের টাকায় তো আমি জমাইয়া লাগাইছি বীজ, পরিষ্কার করছি। 5-এ পড়ি, এই যে মূলা গাছ, সরিষা গাছ, লাউ গাছ, পাতাকপি গাছ, আবার টমেটো গাছ। ঝিলের পাশে ছোট ছোট সবজির ক্ষেত, যেখানে উকি দিচ্ছে তরতাজা লাল শাক, পালং শাক, পুঁই শাক, লাউ সহ বিভিন্ন ধরনের সবজি। টিফিনের টাকা বাঁচিয়ে 20 টাকা, 40 টাকা, 50 টাকা কিংবা 100 টাকায় এসব ক্ষেতের মালিক হয়েছে স্কুল পড়ুয়া শিশুরা। আব্বু আম্মু পরিষ্কার করে লাগাইছি। আমি এখানে যা ময়লা ছিল তা ফেলে তারপর আমার খাওয়ানোর টাকা দিয়ে তারপরে আমি বীজ কিনে বীজে লাগিয়ে তারপর শসা গাছ আর টমেটো গাছ লাগিয়েছি। রাজধানীর হাতের ঝিলের চিত্র এটি। শীতের মৌসুমে ঝিলের পানি শুকিয়ে যাওয়ায় পাড়ের বেলে মাটিতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। আমি আমার ছেলে ক্লাস 3-তে পরে টাকা দিলে টাকা পাশে এই যে শাক করছে লাল শাক, বড় হয়েছে উঠাইছি, আবার পালং শাক লাগাবো। একসময় হাতের ঝিল লেকের দূষিত পানির গন্ধে নাক বন্ধ করে চলাচল করতে হতো। লেকের দুই পার পরিণত হয়েছিল ময়লার ভাগাড়ে। তবে স্কুল পড়ুয়া শিশু কিশোরদের উদ্যোগে পাল্টে গেছে সেই সব চিত্র। এখন লেকের পাড়ে শোভা বাড়াচ্ছে লাল শাক, টমেটো, পাতাকপি, আলু, বেগুন, মরিচ, ধনিয়া সহ বিভিন্ন ধরনের সবজি। শাক লাগাইছি, লাল শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া শাক, মরিচ চারা, পরে আবার বেগুন চারা, পরে আবার টমেটো। হাতির ঝিল লেকের পাড়ে স্কুল পড়ুয়া কিশোরদের সবজির আবাদ দেখে উচ্ছ্বসিত হয়ে অনেকেই বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছেন। 21 দিন লাগে একটা ফসল বড় হইতে। 21 দিন আগে বীজ হালাইছি, এখন লাল শাকটা আমরা উঠাইছি, এখন আবার পরবর্তীতে আমরা পালং শাক লাগাবো। আবাদ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। এখানে যা লাগাবেন তাই হবে, কারণ বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আপনার হইলো লাল শাক লাগানো যায়, পালং শাক, ডাঁটা, মূলা, বিভিন্ন কোয়ালিটির শাক লাগানো যায়, কিন্তু এখানে ভালো ফসল হয়। পাতাকপি, ফুলকপি, শালগম, তারপর লাউ, মিষ্টি কুমড়া সব, মূলা শাক, ডাঁটা শাক, পালং শাক সব হয়।